সয়াবিন সম্পূর্ণ নিরামিষে আলুর সাথে এইভাবে রান্না করলে ছোট থেকে বড় বাড়ির সবাই ভাত বা রুটির সাথে আঙুল চেটে খাবে। তো এই রেসিপিটার জন্য প্রথমেই আমি কড়াইতে জল গরম হতে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবারে লবণ জলটা ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে 100 গ্রাম সয়াবিন আমি সিদ্ধ হতে দিলাম। আমি ঢাকা দিয়ে 3 মিনিট সিদ্ধ হতে দেবো। সয়াবিন অনেকেই জলে ভিজিয়ে দেয়, তবে এইভাবে কিন্তু মিনিট 5 সিদ্ধ করবে। 3 মিনিট ঢাকা দিয়ে আর 2 মিনিট খোলা অবস্থায় 5 মিনিট যদি সিদ্ধ করে নাও জলের মধ্যে, তাহলে কিন্তু সয়াবিনটা একদম ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সফট হবে। আর রান্না করার পরে তরকারিটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কোনোভাবেই সয়াবিন শক্ত হবে না, একদম তুলোর মতো নরম থাকবে। তো সয়াবিনটা সিদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সয়াবিন থেকে জলটা চিপে নেব। তারপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওই চিপে নেওয়া, মানে জল চিপে নেওয়া সিদ্ধ করা সয়াবিনগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করা রয়েছে। খুব ভালো করে মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর এবার আমি শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এরকম সয়াবিন ভাজার সময় যদি একটু গরম মশলার গুঁড়ো শেষে ছড়িয়ে মিনিট খানেক ভেজে নেওয়া যায়, তাহলে সেই সয়াবিনের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। সয়াবিনটা ভেজে আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু ভাজার জন্য খুব বেশি তেল ব্যবহার করিনি। এবারে ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ওই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি আলু ভেজে নেব। যেহেতু আলু দিয়ে বানাবো, তাই একটু আলু থাকলে খেতেও ভালো লাগবে, ভাত রুটির সাথে ভালো লাগবে। আলুর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার লবণ হলুদের সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নেবে। ভাজতে ভাজতে এটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আলুটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি আর একটু জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষে বানাচ্ছি, তাই এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এবার 2টো টমেটোকে আমি দিয়ে দিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি দেখো গলতে শুরু করেছে। এবার আমি আদা দিয়ে দিলাম। গ্রেট করা আদা এখানে দিয়ে দিয়েছি। আদার সাথে টমেটোটাকে আরও একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। মটরশুঁটিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার 1 চামচের মতো টক দই। তো টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। তো টক দইটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু টমেটোর ব্যবহার করেছি, টক দইটা অতিরিক্ত দেবে না। তারপর হলুদ গুঁড়ো, একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবে। আর একটু চিনি দিয়ে দিলাম। আর মশলাটাকে কষানোর জন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সবই বাড়িতে থাকা মশলা দিয়ে রান্নাটা করছি আর মশলাটাকে খুব ভালো করে কষাবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন যে আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুর সাথে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নেব। খুব ভালো করে মিনিট 3 নেড়েচেড়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনের সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে। তোমরা মাছ মাংস সরিয়ে রেখে দেবে। এই নিরামিষ সয়াবিন কারি দুর্দান্ত হবে। তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জলেরই ব্যবহার করবে, তাহলে কি হবে, তাড়াতাড়ি এটা ফুটে উঠতে শুরু করবে। তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। দেখো তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করেছে। 3টে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবে। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মিনিট 6 জন্য। 6 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্না করেছি। আলু খুব ভালো করে ভাজা ছিল, সয়াবিনও সিদ্ধ করে ভাজা ছিল, তাই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। একদম ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। শেষে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি হাতে ঘষে। এটা দিলে কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেড়ে যাবে। আর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার কুচি। আর সব শেষে দিয়ে দেবো একটু ঘি। ঘি দেওয়াটা অপশনাল, তবে সম্পূর্ণ নিরামিষেই আলু দিয়ে সয়াবিন কারিতে একটু ঘি দিলে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষে আলু দিয়ে নিরামিষ সয়াবিন কারি। এইভাবে সয়াবিন কারি বানালে ভাত রুটির সাথে দুর্দান্ত লাগবে। আর মাছ মাংসকে কিন্তু তোমরা সরিয়ে রেখে আঙুল চেটে খাবে। ধন্যবাদ।